সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিনের প্রতীক্ষা আজকের এই মাহফিল। আমরা আজকে মাত্র আসছি, কিন্তু যারা এই মাহফিল করার জন্য উদ্যোগ নিয়েছেন তারা 15 দিন আগ থেকেই ব্যস্ত। আজকে তার পরিসমাপ্তি ঘটবে। কি বলেন? আমরা আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এরকম মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এরকম ভাবে আমরা এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলের উসিলায়, এই মাহফিল হওয়ার কারণে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের বাণী বলা এবং শোনার সুযোগ পেয়েছি। আমরা আল্লাহ পাকের জিকির করার সুযোগ পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ, মিলাদ শরীফ এরকম পড়ার সুযোগ পেয়েছি। এইজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ততটুকু কি আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে কি হচ্ছে না? এই মাহফিল হওয়াতে এই এলাকা এরকম মুর্দা গানের জন্য দোয়া হবে কি হবে না? জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া হবে কি হবে না? এরকম বাচ্চা যুবক সকলের জন্য কি দোয়া হবে কি হবে না? এলাকার জন্য কি সর্বোপরি উপকার না ক্ষতি? কথা বলে না, উপকার নাকি ক্ষতি? উপকার না। আপনারা যারা আলাপ করেছেন একটু ভিতরে আইয়া, সামনে প্যান্ডেলের জায়গা আছে, এখানে আসেন, নিচে আসেন, দেখতে সুন্দর লাগে না। আল্লাহ 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 আল্লাহ। কেমন একটা নাম যে মাবুদ তুমি শিখাইলা, যতটা কি ক্ষুধা বাড়ে তৃষ্ণা মিটে না। আল্লাহ 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 আল্লাহ। ও বাবার আর ভাইয়েরা, আমরা কি আল্লাহ তাআলার কাছাকাছি যাইতাম চাইনি? আল্লাহর কাছে যাইতাম চাইনি? আল্লাহ কিন্তু আমাদের কাছে আছে, আমরা কাছে যাইতে পারি নাই, আল্লাহর কাছে চলে আসছে। অনেক ওলামায়ে কেরাম মাহফিলে বয়ান করেছেন, অনেকেই উপস্থিত আছেন, আর মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অনেক ওলামায়ে কেরামের কানে কথাগুলা যাইতেছে কি যাইতেছে না? কি কর? তাইলে কি আমরা বানাই কোনো কথা বলতে পারবো না? না, হাঁটাহাঁটি বললে কথা বলবো না, দোয়া করে চলে যাবো। অল্প সময় কথা হবে। কথা বলছিলাম কি, আমরা আল্লাহ তাআলার কাছে যাইতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আনা জালিসুম মান যাকারানি, এই কথাটা ওলামায়ে কেরাম বেশি বুঝবো। আনা জালিসুম মান যাকারানি, আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন জিকির শুরু করে দাও, তোমার কাছের মানুষটা যত কাছে, আমি বোধহয় আরো কাছে বসে যাই। আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন আমার জিকির শুরু করে দেয় তার কাছের মানুষটারও কাছে আমি। সুবহানাল্লাহ। এটা কোনো বুজুর্গের বাণী নয়, মুরব্বির বাণী নয়, কোনো ফকিরের বাণী নয়, হাদিসে কুরসি। আনা জালিসুম মান যাকারানি। এবার যদি তুমি একা জিকির করো তাও আমি সাথী, যৌথভাবে জিকির করো তবু আমি সাথী। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কেন আমাকে দেখো না? এখানে শিক্ষিত লোক আছে বা মাইকের আওয়াজ শুনে এরকম শিক্ষিত লোক আছে। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কেন আমাকে দেখো না? আমি তো তোমার সঙ্গেই আছি, কেন দেখো না? মানে এটা প্রশ্নবোধক। এটাকে ইংরেজিতে কি বলে? ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ তাআলা ইন্টারগেটিভ সেন্টেন্স বুঝেনি গো? হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করে বলতেছে তুমি কেন আমাকে দেখো না? আমি তো তোমার সঙ্গেই আছি।
আল্লাহ আমাদের কি সঙ্গেই আছে। আল্লাহ আদমের সামনে আছে। ফাইনামা তুয়ারমু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকে তাকাও সেদিকে আমি। সুবহানাল্লাহ। সেদিকে কে? আল্লাহ কি বলে? সেদিকে আমি। কি কয়? হেরেছি যখন তোমার চোখে আমি, যেদিকে তাকাইয়া দেখি সেদিকে তুমি। আল্লাহ 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 আল্লাহ। ও বাবারা আর ভাইয়েরা, আমাদের আজকের কথাই হইল যে এবার আল্লাহকে একটু কাছে রাখিয়া চলি, আল্লাহর কাছে একটু থাকি, আল্লাহকে একটু কাছে রাখার জন্য পরিবেশ সৃষ্টি করিয়া দিই। ও বাবারা আর ভাইয়েরা, নামাজ পড়ার প্রথম শর্ত, প্রথম ফরজ, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, তার মধ্যে প্রথম ফরজ হইল শরীর পাক। প্রথম ফরজ কি? তুমি শরীরটা পাক করো, পাকখানা হালাল খাবার খাও। শরীরটা পাক করো, হালাল খাবার খাও। এক বুজুর্গের বাড়িতে তার এক ভক্ত ছিল। এরকম ভাবে হুজুর অনেক সময় কি করে? মুরাকাবায় থাকে, অনেক সময় রেস্টে থাকে। কিন্তু মানুষ আমরা তো হতাশ, আমরা খুবই পেরেশান, আমাদের ধৈর্যের কোনো কি নাই, মান নাই। তাড়াতাড়ি করে খাদেমের কাছে বলি দেয়, হুজুর বাইর হইলে আমার এই কথাটা বলিয়েন, আমি গেলাম। আরে খাদেম সাহেব দেখলো এরকম হুজুরের কাছে না কইলেও সমস্যা সমাধান হয়। সমস্যা সমাধান হইল কিসে? খাদেমের কাছে বলি নাই, বরং ওই ব্যক্তির আল্লাহর ওলির উপরে ভক্তির কারণে তার সমস্যা সমাধান হয়ে গেছে। এখন কি করে? মানুষ আসতে আসতে বলে তো আপনার কাছে কইলে তো হয়। এখন তার ভিতরে অহংকার আসছে, সে বলে বাবা আমাকে আপনি বিদায় দিয়া দেন, আমি এরকম আমার দেশে যাই, কি করি? ধর্মের কাজ শুরু করিয়া দিই। বাজান তো বুঝছে তার মধ্যে তো অহংকার আসছে, সে তো রাখতে পারবে না। তা তো 12 বছর নয়, 36 বছর করলেও তাকে সম্পদ দিলে সে রাখতে পারবে না। এই কথা আল্লাহর ওলি বুঝে। কারণ আল্লাহর ওলিরা কারো মুখের দিকে তাকায় না, কারো পকেটের দিকে তাকায় না। আল্লাহর ওলিরা তাকায় এরকম ভাবে আত্মা শক্তির দিকে, তার এই শক্তিটা কত মজবুত আছে। কালবে মাওলার হুকুম হইলে লৌহে মাহফুজ খবর পায়, সিঙ্গারে জিবরাইল বৈশায় অগ্নিবাণী মুখে রয়। আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয়, তাহার জন্য দোজখ হারাম, এই কথা কোরআনে কয়। কি কয়? সূরা ফাতিহা পড়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে হামিদানি রাব্বি, বান্দা তুমি ঠিক কইছো, আসলে সমস্ত প্রশংসার যোগ্য আমি। আমরা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি, আমার মাওলা বলে বান্দা তুমি আমাকে বলাও কা। আমি কোন দিন এই কানটা রেডি করব, আমার মালিকের আওয়াজটা শুনতে পাবো, আমার মালিক যে আমাকে জবাব দেয় এই কথাটা শোনার জন্য আমাকে কানটা রেডি করতে হবে। এরে বাবা, ওলামায়ে কেরাম তরিকার দাওয়াত দেন, ওয়ালা অনেক অভিভাবক এখানে আছে, ওলামায়ে কেরাম আছে। আমি আপনাদেরকেই ওয়াজ করতেছি, আপনারা একটু বলেন এরকম বছরে একটা মাহফিল করা, একটা উরুস শরীফ করা, একটা মিলাদ কিয়াম করার নাম কিন্তু তরিকত নয়। তরিকত হইলেই অন্তর কর্ণটা খোলো, অন্তরের চক্ষুটা খোলো। যেই অন্তরের চক্ষু খোলার কারণে আল্লাহর আরশের সাথে কানেকশন হয়ে যাবে, সোনার মদিনার সাথে কানেকশন হবে, বাইতুল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে, আপন মুর্শিদের সাথে কানেকশন হয়ে যাবে। সর্বোপরি নামাজের সেজদায় গেলে আরশের মালিককে দেখা যাবে। সেই চক্ষুটা তুমি কি করো? রেডি করো। কি কো? আসসালাতু মিরাজুল মুমিনিন,
নামাজ তো মুমিনের জন্য মেরাজ, কিন্তু 40 বছর তো নামাজে পড়লাম, এখনো তো নামাজের মধ্যে নামাজের মালিক রে পাইলাম না। নামাজের মধ্যে তো নিজের ছেলে মেয়েকে দেখি, নাতিপুতিকে দেখি, গরু ছাগলকে দেখি, বন্ধু বান্ধবকে দেখি, এলাকার এরকম ময় মুরব্বীদেরকে নামাজের বিছানায় ঘুরতে দেখা যায়, কিন্তু আরশের মালিক রে দেখার কথা সেটা তো আইজো আমার হইল না। আমি তো এই কান দিয়া কত রং বেরঙ্গের কথাবার্তা শুনি, গীবত শিকায়েত শুনি। আমি তো এই কান দিয়া কত রকমের গান বাজনা শুনি, গীবত শিকায়েত শুনি, আজে বাজে কথা শুনি, কিন্তু আমার মালিক যে আমাকে ডাকতেছে এই ডাক তো আমি শুনি না। এরা আব্বা, এরা মা, এরা ফানের ভাইয়েরা আমার, এই জমিনের অল্প সময়ের হায়াত আমাদের ফুরে আসছে। যদি হায়াত 60 বছর নিয়ে বাবা জমিনে আসো, 55 হয়ে গেছে আর কতদিন থাকবা, 58 হয়ে গেছে আর কতদিন থাকবা, 70 বছর হায়াত নিয়ে আসলে 65 বছর হয়ে গেছে আর কতদিন থাকবা, এর উপরে কি আশা ভরসা করণ যায়নি? আর কবে আমার এরকম অন্তরের চক্ষু খুলবো, আর কবে আমার অন্তরের কর্ণটা খুলবো, সময়টা কোথায়? এরে বাবা, মাগরিবের নামাজের আযান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, এশার নামাজের আযান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, ফজরের নামাজের আযান দিবে মুয়াজ্জিন সাহেব, যায় নামাজের জন্য একজন মাইকে এলান করে, কিন্তু একটা নামাজ আছে যেই নামাজের আযান স্বয়ং আল্লাহ পাক দিয়া থাকে। সেই নামাজটা কি? এরকম 12টা 1টার পরে দুনিয়ার মানুষ শরীয়তের সমাজ ঘুমাইয়া পড়বে, আর মারফত জিন্দা হবে। চতুর্থ আসমানে আসি আমার মাবুদ, আমার মাওলা জোর আওয়াজ দিয়া বলবে, কে আছো ক্ষতিগ্রস্ত, কে আছো বিমারওয়ালা, কে আছো বিপদওয়ালা, কে আছো ঋণগ্রস্ত? আমি মাওলা সব দেওয়ার জন্য এসেছি। এরে বাবা, সেই তাহাজ্জুদের আযানটা আমার মালিক দিয়া থাকে। আল্লাহর পাগল বান্দারা, চৌধুরী দরবেশ সাহেবের মতো লোকেরা কি করে রাত নিশীথে ঘুমায় না? কি কর চৌধুরী দরবেশ সাহেব কি আপনাদের এলাকার পছন্দের মানুষ ছিল কিনা? কারণ যদি টাকা পয়সা কোটিপতি থাকতো তাইলে আরো হাইলাইটিং ভালো হতো, কিন্তু গরিবের ঘরে জন্ম হওয়াতে একটু লাইটিং কম দেখতেছেন না। আগামী কিছুদিন পরে দেখবেন ডল নামবে, দিন দিনে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কি কর কথা কি ভুল বলছি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে, আমরা নিজে যদি দামি হইতে পারি, এই দুনিয়ার টাকা পয়সা কোটিপতি এগুলা কিছুই থাকবে না, থাকবো নি? এগুলার হিসাব মালিকের সাথে নাই। মালিকের সাথে এখানে এশকের জোর, এশকের খেলা। কিসের খেলা? এশকের খেলা। যে পাস করবে, যে যত জপবে ততই কি করবে, ততই দামি হবে। কি করেন? রাত্র দ্বীপ্রের সময় 80 ডাকতেছে, আর আল্লাহর পাগলরা কি করে? এই মুহূর্তে সেজদায় পড়ে কান্দে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। ইসমে আযম, তিনটা নাম ধরে কি আরে ডাকে। আমার মাবুদ বলে, বান্দা আমি তো চতুর্থ আসমানে, প্রথম আসমানে আর থাকতে পারলাম না, তোর ডাকের সাথে আমি আনা জালি সুমান জাগারানি, তোর ফাঁসাফাঁসি গেছাগেছি হয়ে গেলাম। মামতো বোন, তালতো বোন, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, তালতো ভাইরে লই গুচ্ছি কত। আজকে থেকে একটু সিদ্ধান্ত নি, এবার একটু মালিকরে নিয়ে ঘুরবো। কাকে নিয়ে? মালিকরে নিয়ে ঘুরবো। রাতের আঁধারে
দিনের আলোতে আর গুনাহ করতে পারবো না, করবো না, কারণ ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কয়? আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আমি ক্যামেরা দেখি না, ক্যামেরা আমাকে দেখে। ঠিক কি না? দেখ না অনেক নেতাকে ভিডিও চলিয়ে এই নেতারা কইতে হইতো না, ক্যামেরা আমি দেখি না, ক্যামেরা আমাকে দেখে। আমি আল্লাহকে দেখার সেই চক্ষু অর্জন করতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখে, এই কথার বিশ্বাস আমাকে রাখতেই হবে। কি কর? কথা কয় কেরা? কত না আইছো? কত না আইছো? তোমরা আইও মাইকে, আই চলে যাই, আই চলে যাই। সাপের মিলনে আঘাত দিতে নাই, পাহাড়ে উঠলেও কিন্তু তোমাকে দংশন করবে, দংশন করবে। কি কয়? কি কয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মাবুদ তুই কই রে? তুই কই রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা যুবক মিলে পরীক্ষা করবে, মুসলমানদের মহা ইমাম একটাকে লাশ বানাই। তারা সিদ্ধান্ত নিচ্ছে আবু হানিফার কাছে স্মরণ দিবে, যে জানাজা পড়াইলে লাশ দৌড় দিব, ওরা খটখটে আসবে। লম্বা কাহিনী, বড় করতেন না, ছোট করে করতেছে। এখন এখন কি করলেন তিনি? ওরা যাইকে হুজুর জানাজা পড়াই দেন, অনেক দূরত্ব না আইছে, অনেক আগে মরছে, হসি যাইব। হুজুর মাদ্রাসার মিটিং এ আছে, অন কতক্ষণ বাদে ডিস্টার্ব করে, কয় আসলে কি বাবা জানাজা পড়াইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা ইটার মধ্যে কোনো হিকমত আছে না? হ্যাঁ, কয় আসলে কি জানাজা পড়াইতেন না? কয় হুজুর হলাই দেন, ওযু করি আসছে, আই জানাজা পড়াইছে। জানাজার তাকবীর কয়টা? আর বা তাকবীর আছে, কিন্তু হুজুরের তাকবীর দিছে 5টা। অনুগারে আমি তার সাথে এখানে অভ্যাস বেশি, কি কিছু বুঝিনি। জানাজা তো হড়াইতে হারে না, ওকে কাছে দিতে হুজুর লাগে ভুল হইছে। কহ না বাবা, ভুল হয় না, দিশ আছে, বেদিশে হড়াই না, বেদিশ হইলে না ভুল হইবে। আরোগ্য টারাটারি করে, হেতে উঠে না কে, হোতার গা উঠবো না, দৌড় দিব। কথা হইছে না? আরোগ্য বৈদ্যরি লড়ে পুরা শরীর। হুজুর কা বাবা ভুল করি না, প্রথম তাকবীর দিয়া যায় নামাজ পড়ানোর জন্য আমার মালিকের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম। তারপরে 4 তাকবীর দিয়া যায় নামাজ পড়াইয়া দিছি, জীবনের ঘুম ঘুমাইয়া দিছি, আর এরকম জাগবে না, আর দৌড়বে না। আরে বাবা, খাঁটি মধু জমিনে আছে, নকল মধু বিক্রি হইতো না। 4000 টাকা যদি হয় 1 কেজি মধুর দাম, যদি খাঁটি মধু হয় নিতে রাজি আছি। আর খাঁটি মধু জমিনে আছে, আল্লাহ সৃষ্টি করেছে, যার কারণে নকল মধু বিক্রি করে 300 টাকা দিয়া 1 পক্ষ ফ্যাট বাঁচা। আসল না থাকলে নকল কোনদিনও জমিনে প্রচারিত হইতো না। ঠিক আসল আছে, আসেনি? নাই? আল্লাহু আকবার। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা খেয়াল রাখিয়েন আপনারা। আমরা কোন জায়গায় ছিলাম? কিছুদিন মালিক রে কাছে রাখি চলবো, খেয়াল আছে নি? মালিক রে কাছে নিয়ে কি করবো? চলবো।
মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে আমাদের দেশে যে রকম রামপুরের বড় হুজুর ছোট হুজুর নাম জানতেন ছিলেন নি আপনারা? রামপুরের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি যদি আমাদেরকে কোনো কথা বলতেন তাহলে আমরা সেই কথা রাখতাম, জীবন দিয়া হইলেও রাখতাম। কারণ রামপুরের বড় হুজুর নুরুল সাহেব কোনদিন হাস্যকর কথা বলতে পারে না। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে এক গ্রাম দিয়া যাইতেছে নিজের জমার মসজিদে, আর এরকম ভাবে দেখলেন একটা যুবক তিনি কি করতেছে, একজন মিস্ত্রি নিয়ে একটা ড্রয়িং করতেছে, ঘর করবে। মালিক বিন দিনার বলেন, বাবা তোমরা এখানে কি করো? কয় হুজুর আমরা এখানে একটা বিল্ডিং করব, এই তিনটা বেডরুম করব, একটা ড্রয়িং রুম, একটা কিচেন রুম, এইভাবে দেখাইলো। কয় বাবা রে এই বাড়িতে কতদিন থাকবা? এই দেশে বাড়ি করে লাভ কি? কথা তত্ত্ব আছে লাগে, কতদিন থাকবা? কেউ বুঝবো কেউ বুঝতো না, কেউ ঠাঠা মারে। ঠিক এই বুঝা আর না বুঝার মাঝে দিয়ে যাবার শেষ সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। কো বাবা কদিন থাকবা এই বাড়িতে? এর সে টাকাগুলো আমাকে দিয়া দাও। কো হুজুর আপনি তো ভালো কথাই বলছেন, কিন্তু মা ভাই বোনকে আত্মীয় স্বজনকে তো জানাইছি একটা ঘর করার কথা, এখন সেই কথাও কিভাবে উদ্র করি আমি আপনাকে জানাবো। রাত্রে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কি করছে, দোয়া করতেছে, আল্লাহ এই যুবকটাকে আপনি দিনের বুঝ দেন। কারণ আমরা তো বাড়ি ঝাড়িলে ব্যস্ত হয়ে যাই, খোদাকে ভুলে যাই। আল্লাহ এই যুবক এই সৌন্দর্য বাড়ির কারিগর্য লইয়া যেন আপনার সৌন্দর্যকে না ভুলে আপনি তাকে আপনার জন্য কবুল করেন। সকালবেলা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে কি করলেন, এরকম ভাবে তিনি কি করলেন, নাস্তা করতেছেন। ওই যুবকটাই টাকার বান্ডল নিয়ে আসি বলে, হুজুর আমি এরকম আপনার কথাতে রাজি, এই দুনিয়ার বাড়ি আমার হইল না, কিন্তু আখিরাতে আমার কি হবে আপনি যদি একটু বলেন। কয় তুমি যদি এই বাড়ি না করিয়া এই টাকাটা আল্লাহর রাস্তায় বিলাইয়া দাও, আল্লাহ পাক তোমাকে এর চাইতে সুন্দর জান্নাতি বাড়ির ব্যবস্থা করিয়া দিবে। হুজুর যদি আপনি একটু আমাকে লিখিত দিতেন, একটু সাক্ষী দিয়া দিতেন, আমি টাকাটা দিতে রাজি আছি। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক কত টাকার স্ট্যাম্পে সিগনেচার লাগবে? হুজুর আপনি একটা সাদা কাগজে লিখিয়া দিলে আমি মানিয়া নিব। এরকম ভাবে কি করলেন, তিনি সাদা কাগজের উপরে লিখিয়া দিলেন যে হে যুবক আমি তোমার জান্নাতি বাড়ির জামিনদার হইলাম। ওই যুবককে হাতে নিয়ে বাবা এরকম ভাবে মালিক বিন দিনার এই টাকা দিয়া নিজের বাড়ি কিনে নাই, জায়গা কিনে নাই। ঠিক আঙ্গ তো সমস্যা, আঙ্গ হুজুরকে বাড়ি তিনগে সারিগা বাড়ির বিল্ডিং গাঁটলা ফাঁকা, কিন্তু মাদ্রাসা মসজিদের লাইট 12 মাস উড়াইতে আসি, 12 বছর গাঁটলা হিটা হয় না। ঠিক এই কারণে মানুষ আমরা অনেক বিশ্বাস করে আঙ্গ হাতে দোয়া করলে দোয়ার বিপরীত হয়, পেট ব্যথা আরো বাড়ে। কারণ আমার মালিকের সাথে আমাদের কানেকশনটা ব্লুজ ভালো না। কানেকশন কি করতে হবে, বাড়াইতে হবে, ঠিক করতে হবে লুজ কানেকশনটাই। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ছেলেটাকে নিয়ে গ্রামে গরিব এতিমদের মাঝে টাকাগুলা বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এখন কিছুদিন পরে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি দেখে ওই মিম্বরের উপরে, মসজিদের মিম্বরের উপরে কাগজটা পড়িয়া আছে। তিনি ভাবলেন ছেলেটাকে আমার ভুল বুঝলো নি, মনে হয় কষ্টে আছে, ভুলে কাগজটা ধুই গেছে রাগ করি। তিনি নামাজ শেষ করে ওই যুবকের বাড়িতে গেলেন, অমুক বাড়িতে আছো? একটা লোক আসি, হুজুর সে তো বাড়ি নাই, সে তো দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও হুজুর সে তো কিছুদিন আগেই না জমিন থেকে চলিয়া গেছে, মৃত্যুবরণ করেছে। হুজুর কি বলছে, কয়দিন থাকবা এই বাড়িতে? বাড়ি করি তোমার অভাব কি? ঠিক হয়।
কি লাভ হবে এই বাড়িতে? সুন্দর করিয়া বিল্ডিং করেছে, যেদিন ঘর উদ্বোধন করবে সেই দিন বাড়িওয়ালা মৃত্যুবরণ করেছে। প্রমাণ আছে না নাই? এর কিসের জন্য তামাশা সাজাইয়া এরকম সময় নষ্ট করতেছ, আল্লাহ রাসূল থেকে দূরে সরতেছ। কারো সমালোচনা করি কোনো লাভ নাই, এবার একটু নিজের সমালোচনা করো। তুমি আমি যদি আমার ছোট বাচ্চাটার জন্য চকলেট নিতে বলছেন না আনি, সে কথা বলে না, তখন নিজের কাছে কষ্ট লাগে, আফসোস লাগে, আল্লাহ চেষ্টা হইতে কেমনে ভুলে গেলাম। মাকে ডাকলাম, মা জবাব দেয় না। বাবাকে ডাকলাম, বাবা জবাব দেয় না। চাচাকে ডাকলাম, সে কথা বলে না, তখন আমার খারাপ লাগে। কিন্তু আমি যদি দুই হাত উঠাইয়া বলি, আল্লাহ তুমি আমার বিমারি সাফা করে দাও, আল্লাহ মুশকিল মুসিবত পেরেশানি দূর করে দাও, আল্লাহ তুমি আমার দিকে তাকাও। আমার আল্লাহ যদি বলে, বান্দা তুমি তোমার গুনার দিকে তাকাইয়া দেখো, তারপরে তুমি বিচার করে দাও আমি খোদা তোমার দিকে তাকাইতে পারি কিনা। উপায় আছে বলে? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে বললেন, এই যুবক তোমার কি হইতো? কয় আমার ফুফাতো ভাই, হুজুর কলিজা ফাটিয়া যায়, তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। কয়েকদিন সে অসুস্থ ছিল, আমি তার পাশেই ছিলাম। এরকম তার কথা মতে তাকে আমি দোলাইলাম, তাকে আমি কবরে রাখলাম। কয় সে কি তোমাকে কিছু বলছে কিনা? হুজুর সে আমাকে আপনার লেখা একটা কাগজ দিয়েছিল, আর বলছিল দাফনের পরে কাফনের ভিতরে এই কাগজটা দেওয়ার জন্য। কয় তুমি কি সেই কাগজটা সেইখানে দিছো কিনা? কয় হুজুর সেই কাগজটা আমি সেখানে দিয়েছিলাম। কয় এই কাগজটা কি সেই কাগজ কিনা? ওই যুবক চিৎকার দিয়া বলেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহর কসম করে বলেছি এই কাগজটা সেই কাগজ। কাগজের অপর পিঠে লেখা আছে, হে মালিক বিন দিনার, তুমি যুবকের যেই জান্নাতি বাড়ির জামিনদার হয়েছ, আমি তাকে আল্লাহ পাক তাকে তার চাইতে সুন্দর জান্নাতি বাড়ি দিয়ে দিছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে খবরটা দিদার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে এই কাগজটা মসজিদে নিতে পারে কিনা? আল্লাহ পারে কিনা? এটাই হইল আল্লাহর বন্ধু বান্দাদের খেলা। আল্লাহর বন্ধু বান্দারা এরকম ভাবে আল্লাহর সাথে তাদের আবদার থাকে, তারা এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। বাবারে এরকম একটা ঘটনা না বলিয়াই নয়। আব্দুল খালেক মিশরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এরকম ভাবে খুব মিশরের মানুষ রাগী মানুষ, কি কোন ফেরাউনের দেশের মানুষ খুব রাগী মানুষ। এরকম ভাবে আব্দুল খালেক মিশরি রহমতুল্লাহ আলাইহি এরকম পেটের বেদনায় ভুগছে, জমিনের সমস্ত ডাক্তার দেখাইছে, ভালো হয় না। এক আল্লাহর বন্ধু বললেন, দেখো খালেক, ওই যে অমুক জায়গায় একটা কবর আছে, অমুক আল্লাহর ওলির, তুমি তো হাফেজ, সেখানে যাইয়া খতম কোরআন পড়িয়া আল্লাহর বন্ধুর রূহানির উপরে কি করা বসাইয়া দাও, দেওয়ার পরে দোয়া করো, আল্লাহ পাক হয়তো তোমাকে মাফ করিয়া দিবে। তিনি কি করলেন? সেখানে গেলেন, অনেক দূর হাঁটিয়া হাঁটিয়া ক্লান্ত হয়ে গেছেন। এক খতম কোরআন পড়িয়া মালিক বিন দিনার এরকম ভাবে ওই আব্দুল খালেক মিশরি রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে কি করলেন? কোরআন পড়িয়া দোয়া করলেন, আল্লাহ আমি জানি তোমার বন্ধু বান্দারা অমর, তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহ আমি জানি তোমার বন্ধু বান্দাদের কোনো ক্ষমতাও নাই। আল্লাহ আমি জানি, তবে তোমার বন্ধুরা কারো ব্যাপারে কোনো হাত উঠাইলে সুপারিশ করলে তুমি কবুল করো। আল্লাহ তোমার এই বন্ধুর খাতিরে এক খতম কোরআন পড়েছি, আল্লাহ আল্লাহ গো তোমার বন্ধুর উসিলায় তুমি আমার পেট ব্যথাটা ভালো করে দাও। কি কোন সেরে কইছিনি? কি কি বন্ধুর উসিলায় আমার পেট ব্যথাটা ভালো করে দাও। কয়েক কিতাবে আসছে, কথা বলতে দেরি পেট ব্যথা দ্বিগুণ হইতে দেরি নাই, ডবল হয়ে গেছে।
তিনি কি করলেন, এরকম ভাবে আবার এক খতম কোরআন পড়লেন। আমার কোনো ভুল হইল কিনা, আবার ওইভাবে দোয়া করেছে, কয় ফ্যাট বোধহয় এরকম 6 গুণ হয়েছে, ডবল বাড়ে। আবার আরেক খতম কোরআন পড়েছে, এই রকম দোয়া করেছে, কয় ফ্যাট ব্যথা 8 গুণ হয়ে গেছে, সইতে না পারিয়া মিশরের রাগী মানুষ একটা বড় এরকম ভাবে কি করে লাঠির ব্যবস্থা করিয়া কবরের উপরে খুব ফিটাইছে। আর চিৎকার দিয়া বলে, এতদিন আমি শুনেছি আল্লাহর ওলিরা অমর, আজকে আমি বুঝেছি তারা অমর, কোনো ক্ষমতা নাই। বরং আরো উল্টা হইছে। এরকম ক্লান্ত হইয়া পাহাড়ের পাদদেশে আব্দুল খালেক মিশরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইয়া পড়ে। আর তিনি ঘুমের মধ্যে দেখেন পাহাড়ের পাশ দিয়া হাঁটিয়া যায়। পাহাড়ের উপর থেকে একটা লোক বলে, খালেক খালেক দাঁড়াও দাঁড়াও। কয়েক নিমিষেই ওই লোকটা আব্দুল খালেক মিশরি রাহমাতুল্লাহ আলাইহির সামনে আসিয়া বলে, খালেক দেখো, খালেক দেখো, তুমি আমার পিঠটা ফিটাইয়া কি রকম থেতলিয়া দিছো। আব্দুল খালেক মিশরি রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলে, আমার ভুল হয়ে গেছে। কয়, আব্দুল খালেক মিশরি, তুমি যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া এক খতম কোরআন পড়েছ, তখন কি করছি, আমার কোরআন শোনার পিপাসা বাড়িয়া গেছে। এটা ওষুধের দোকানে গেলে মানুষ ওষুধ নিয়ে চলে যায়, ডাক্তারের সাথে আর কথা বলে না। ও খালেক, তোমার জন্য আমি উল্টা দোয়া করেছি আটকানোর জন্য। তুমি জানো কি করো, কিছু সময় এখানে থাকো, তুমি যখন দ্বিতীয় খতম কোরআন পড়েছো, আমার পিপাসা আরো বাড়িয়া গেছে। কিমতে হারতে সিজে রাদানে কে সিজে শরফতে কোরআন দানি আহমকি সুবহানাল্লাহ। কিমতে হার সিজে রাদানে কে সিজে শরফতে কোরআন দানি আহমকি। আল্লাহু আকবার। কো আব্দুল খালেক, তুমি যখন তৃতীয়বার কোরআন পড়েছো, তখন আমার এরকম ভাবে পিপাসা আরো বাড়িয়া গেছে, এজন্য তোমার লাগি উল্টা দোয়া করেছিলাম, তুমি যেন পেটের বেদনা ভালো না হওয়া পর্যন্ত এখানে থাকো। এরকম কিতাবে আসছে আব্দুল খালেক মিশরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে এরকম ভাবে আল্লাহর বন্ধুর পায়ে ধরে ফেলে, আর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে পেট বেদনা আর নাই। তিনি শপথ নিলেন, আল্লাহ তুমি আমাকে কবুল করো, যতদিন আমি বেঁচে থাকি তোমার বন্ধুর এই কবরের হেফাজতের জন্য আমি কাজ করব, তোমার বন্ধুর হেফাজতের জন্য আমি কাজ করব। আমাদের দেশের অনেক লোকেরাই বলে, অনেক ওলামায়ে কেরামরাই বলে, কিন্তু এই বলাটা ভুল নয়, কারণ ওনারা এইরকম না বললে কিয়ামত হবে না। কারণ কিয়ামতের আলামতের জন্য এরকম এই কথা বলনে ওয়ালা লোক জমিনে আসবো। কিয়ামতের পূর্বে পূর্ববর্তী ওলামায়ে কেরাম পীর বুজুর্গকে ভুল প্রমাণের জন্য একদল মুফতি মুহাদ্দিস বাইর হবে। মিলাদ পড়া হারাম, কিয়াম করা হারাম, এরকম যাহারা আমাদেরকে ফতোয়া দেন। ফতোয়ার কিতাব তো আমরাও পড়েছি, আপনারা তো একা পড়েন নাই। কোনটা কিতাব আপনি পড়েছেন, আমরা কোনটা পড়েছি। কিন্তু যদি বুঝতে ভুল করি, কিছুই তো করার নাই। আপনাকে একটা মাসালা আমি জিজ্ঞাসা করি, আপনি দয়া করে একটা ফতোয়া দিয়া দেন যে কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি থেকে এই 350 বছরে যত আলেম, যত পীর বুজুর্গরা এরকম ভাবে আমাদেরকে, সাধারণ মানুষদেরকে, আমাদের বাপ দাদাদেরকে ইয়া নবী সালামু আলাইকা পড়াইছে, পড়াইছে, উভয় দল জাহান্নামে যাবে, এইরকম একটা যদি ফতোয়া নামা আপনি লিখিয়া দেন, তারপর থেকে আমরা ইয়া নবী পড়ব না। আমাদেরকে কে শিখাইছে? আমাদের বাচ্চাদের করে এটা শিখাইছে কে? আলেমরা না। এখন যাহারা বলে এটা হারাম, তাহারা নবীজির ওই হাদিসের অনুসারী,
যে পূর্ববর্তী আলেমদেরকে ভুল প্রমাণ করাইব, কিয়ামতের আগে কিছু ওলামায়ে কেরাম বাইর হবে, ঠিক কিনা? বলেন তো কবরস্থান পবিত্র না অপবিত্র? এটা কি আমরা জানেন নেই? তাইলে বলেন যে কবরের উপরে কুকুরে পায়খানা করে ওই কবর কি পবিত্র না অপবিত্র হইছে? তো যারা এই কবরের হেফাজত করলো না তারা কি গুনাহগার হইছে কি হয় না? কবরের এক পাশে ফাঁকা করতে এটা কোন কিতাব আছে? চার পাশ করলে অসুবিধা কি? এই কথারও বাস্তব হুজুররা করে না। কবরে পূজা করলে হারাম হইবে এই কথা কয়, কিন্তু কবর জিয়ারত তো সুন্নাত, এই কথা হাদিসে আছে তো আছে। কবর হেফাজত সুন্নাত, এই কথা কিতাবে আছে তো আছে। তাইলে আমরা চার পাশ ঘিরাও দেন যেন কুকুর না ঢুকে, বিড়াল না ঢুকে, গরুর বাচ্চা না ঢুকে, আর এক পাশে ফাঁকা করে দিচ্ছেন হেতারা রাত বইবে গাঁজা খায়। আছে না নাই? আছে। কি এই কথার ওয়াজ করলে তো রাত শেষ হয়ে যাবে। তাহলে কবরের হেফাজত কিয়া সুন্নাত, কবরের হেফাজত কি সুন্নাত, কবর জিয়ারত কি সুন্নাত। কিন্তু আল্লাহর বন্ধু যদি হয় তাদের উসিলা ধরে দোয়া করলে আল্লাহ কবুল করে। ঠিক আছে? কয়নি? আল্লাহু আকবার। আপনি কিছু কইবেন না, আগে সময় গেছে নিয়ে খাড়াই গেছেন বই। ঠিক আছে? কথা বলতেন নি বাজান। আল্লাহ 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 আমাদের দেশে একটা কথা আছে, নোয়াখালী ভাষা, হাতি মূল্য 1000 টাকা, বাইছিল 1000 টাকা। ঠিক আছে? সাধারণ মানুষ একজন মরলে হেমিয়ান মৃত্যু তারিখের দিন মাহফিল করলে আপনারা যাবেন না। ঠিক আছে? চৌধুরী দরবেশের সাথে মালিকের সাথে কানেকশন ছিল বিদায় আপনারা আসছেন, তবে এলাকাবাসী অনেকেই বুঝে নাই, বুঝবো সামনে, তখন মজমা আরো বড় হইব। মজমা কি আরো বড় হবে, আর এখান দিয়ে একটা ব্রিজ হবে। ঠিক আছে? এফারে একটা পানির ব্যবস্থা হবে। ঠিক আছে? আল্লাহ পাক এই এলাকার নেতৃস্থানীয় যে লোকগুলো আছেন তাদেরকে চৌধুরী দরবেশ সাহেবের ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। বর্তমান মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যারা আছেন, সরকার দলীয় নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রতি অনুরোধ অবহেলার চোখে না দেখে আমরা এরকম এখানে যে কয়েকশ মানুষ এসেছি, এই রাস্তাটা তো এই মানুষগুলোর স্বার্থে তো হওয়া দরকার একটা ব্রিজ। ঠিক আছে? আমরা আরশের মালিকের কাছে দরখাস্ত করে যাই, আল্লাহ আপনি যদি চৌধুরী দরবেশকে ভালোবাসিয়া থাকেন তাহলে এই জায়গাটার একটু পরিবর্তন ঘটাইয়া এই জাতিকে দেখাই দেন। কন্যা আমি আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ কি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে একটা বাতি জ্বলে। ঠিক আছে? একটা কি বাতি জ্বলে। আপনারা এখন দেখছেন রাস্তাগুলোতে এখন এক রকমের বিদ্যুৎ থাকে, আর গাড়ির লাইটের আলো করলে জ্বলি উঠে, চলেনি। আর এরোপ্লেন থেকে নামতে আমরা দেখছি এরকম ভাবে বিমানবন্দরের নিচে কিছু বিট দেওয়া থাকে, বিমান নামার আগেই এটা কি হয় জ্বলি উঠে।
এটা কি? আর আল্লাহর আরশের নিচে রাত্রের নিশীথে এরকম পৃথিবীর কোন জায়গায় আল্লাহর আরশের কানেকশন আছে, ওইগুলাও কি হয় এরকম ভাবে ঝলমল করে, নূরে ঝলমল করে। আল্লাহ তাআলার কুদরতি চক্ষুওয়ালা ব্রিটিশ কি করেছে, এই দেশের মধ্যে সীমানা ফিলার দিয়েছিল, ঠিক আছে, সীমানা ফিলার দিয়েছে অনেক দামি। এইরকম আল্লাহ তাআলা তার দুনিয়াতে, তার জমিনে, তার বন্ধু বান্ধব এরকম জায়গায় জায়গায় ফিটিং করিয়া রাখছে, যেটা ব্রিটিশের ফিলারের চেয়েও দামি। মানুষ বুঝে না, এইটা নাকি জলবায়ু হইরাইব, কিন্তু আল্লাহর বন্ধু বান্দাদের কুদরত, আল্লাহর কুদরতি ইশারা এবং ভালোবাসা আবদারের দ্বারা এই বাংলাদেশ থেকে যত এরকম ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন উঠে, কিন্তু বাংলার জমিনে গত 18 বছরে কিছু হয় না। ঠিক আছে? এই জমিনের প্রতিটা মসজিদে, প্রতিটা বাড়ির দরজায় নামাজীদের কবর আছে না নাই? আসেনি? হাজী সাহেবদের কবর আসেনি? ওলামায়ে কেরামের কবর আসেনি? পীর বুজুর্গদের কবর আছে। এই জমিনের উপরে এরকম ভাবে জমিনের নিচ থেকে রহমতের তাপ উঠে, আর এরকম এই জমিনে অসংখ্য হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, পীর বুজুর্গরা রাত্র নিশীথে রাতের আঁধারে যারা সেজদাতে রয়, কন্যা রাতের আঁধারে যারা দু চোখে রসুলতে নদী যেন বয়। আল্লাহু আকবার। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম তো ফিলোসফিও তখন। আল্লাহর বন্ধু বান্দারা রাত্র নিশীথে মালিকের সেজদায় পড়ে জগৎবাসীর জন্য কান্দে, কান্দে কিনা। এরে সেই আমেরিকা থেকে নিজেকে তো বাঁচাইতে পারল না, নিজেকে তো বাঁচাইতে পারল না। আমাদের দেশে আমরা দেখছি ছোটবেলায় এরকম মায়ের খড়ে যখন হীরায় ধরেছে, তখন একটা মুরগি এরকম পা ছাঁটাইতে ছাঁটাইতে মা তারে ধরতে গেছে, আরেকটা ছাঁটাইতে ছাঁটাইতে শেষ হীরা। মুরব্বীরা দেখেছে কলেরা, বসন্ত, ডায়রি এক বাড়িতে ঢুকছে, একটারে মারি দিয়ে আইছে, আরেকটা মরে গেছে। আমেরিকায় এত বেশি হইছে, 2 থেকে 2.5 লক্ষ মানুষ তাদের মারা গেছে। তারা সেখান থেকে কয় বাংলাদেশে 8 কোটি মরি যাইব, কিন্তু না, এই জমিনে আল্লাহ পাকের রহমত আছে। 80,000 মানুষও তো মরে নাই, কারণ এই দেশে গাড়ি ঘোড়া চললেও 3 মাস 4 মাসে 80,000 10,000 মরে যায়। কয় শীত আইলে ক্ষতি হইব, বরং কি আল্লাহ পাক এই জাতিকে হেফাজত রাখছে, করুণা আছে, এই কথা আমরা ভুলিও গেছি। এই জমিনে আল্লাহর পর কি আল্লাহর বন্ধু বান্দা আছে কিনা? এরকম ভাবে বাংলার জমিনে 3 লক্ষ মসজিদে 15 লক্ষ বার আজান হয়, হয় কিনা? এরকম প্রত্যেকটা মসজিদের মুসল্লি বাড়তি, এরকম ভাবে প্রতি বছর নুরানি মাদ্রাসা প্রতি গ্রামে 1-2 বাড়ে, হাফেজে কোরআন বাইর হয়, নুরানি ছাত্ররা বাইর হয়, মুফতি মুহাদ্দিস বাইর হয়, আলিয়া কামেল মাদ্রাসাতে টাইটেল পাস ওলামায়ে কেরাম বাইর হয়। কইছেন দিনের উন্নতি না অবনতি? কি কন, রহমত বাইছে না কমছে? যত ওলামায়ে কেরাম, তত মসজিদ, তত এরকম জামাত, তত এরকম একামত, ততই আল্লাহর রহমত এই জমিনে। ও বাবার আর ভাইয়েরা, আমরা এরকম কি করি এবার একটু ভেবে চিনতে দেখি, এরকম ভাবে আমরা কত দামি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজলা নদীর কিনারায় দেখে একটা শ্বেত পাথর এরকম নূরে ঝলমল ঝলমল করে, তিনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহ গো তুমি কত সুন্দর একটা পাথর বানাইছো, আমাকে যদি এরকম একটা পাথর বানাইয়া রাখতাম। আমি যেরকম এই পাথরটাকে দেখিয়া বললাম সুবহানাল্লাহ, আমাকেও তো দেখে মানুষ বলতো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ঈসা, ও বন্ধু ঈসা, তুমি আমার কুদরত দেখে শেষ করো নাই, তুমি এই পাথরের উপর একটু আঘাত করো, আঘাত করলে একটা মানুষ, একটা দরবেশ দাঁড়াইয়া গেল,
একটা তিনি কয় সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটা দরবেশ বানাইয়া এরকম পাথরের ভিতরে ঢুকাইয়া রাখতা, পিতা বিনে জমিনে পাঠাইয়া কলঙ্কের মালা পরাইয়া দিছ মামুন, জমিনের মানুষ আমাকে ধিক্কার দেয়, এরকম যদি তুমি আমাকে একটা পাথর এরকম দরবেশ বানাইয়া এরকম পাথরের ভিতরে ঢুকাইয়া রাখতা, মাহবুব গো আমার তো চোখের গুনাহ হইতো না, কানের গুনাহ হইতো না। আমার আল্লাহ বলেন, ও মুসা, ও ঈসা, তুমি আমার কুদরত ভালো করে দেখে নাই? তুমি যুবককে দরবেশকে জিজ্ঞাসা করো সেখানে কত বছর। দরবেশ বলে, এ আল্লাহর বন্ধু ঈসা, আমি এখানে এরকম ভাবে 400 বছর আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ বলে, ঈসা তুমি তো আমার কুদরত দেখে শেষ করতে পারো নাই। আমার একজন বন্ধু যাকে সৃষ্টি না করলে তুমি নবী ঈসা হইতে না, এই দজলা নদী হইতো না, এই পাথর হইতো না, দরবেশ হইতো না, এই বিশ্ব জাহান হইতো না। সেই বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম উম্মতের একটা ঘটনা বলি। তারা কি করবে? মিলাল পেশার একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাসে সওয়াব পাবে। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমার আর হাজারো কুদরত দেখতে চাই না, দেখলেও আমি সেটা নিব না, আমাকে একটা কুদরতের মালিক বানাও মাবুদ। আমাকে সেই বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া এরকম ভাবে জমিনে পাঠাইয়া দাও। আল্লাহ কবুল করছে কিনা? ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে কিনা? নবী হইয়া আসবে না উম্মত হইয়া আসবে? এর নবী যেই নবীর উম্মত হইতে চায়, ওই নবীর দাম কত, ওই নবীর উম্মতের দাম কত? ও উম্মত, তুমি যদি উম্মত হইতে পারো, ঈসা নবীর আমলে তার পাওয়ার, তার কেরামত কত ছিল একটু গুনগুনিয়া দেখো। ঈসা নবী যেই নবীর উম্মত হয়েছে, তুমিও তো সেই নবীর উম্মত। আমি যদি সেই নবীর উম্মতের এরকম ভাবে 100% যদি আমরা এরকম ভাবে কি করি, নবীজির আদর্শের পরে উঠতে পারি। এর নবী ঈসা নবী থাকতে যে এরকম কেরামত ছিল, এখন উম্মত হওয়ার পরে কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে তুমিও আমিও তো উম্মত, আমাদেরকে দিয়া জমিনে কি হয়? আমাদেরকে কেন জমিনে পাঠাইল? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করি, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করি। কিন্তু আমাকে তোমাকে তো তাদের মতো বানা লাগবে, লাগবে কিনা? আর কত খেতের আল কাটবা, আর কত 500 টাকার বিনিময়ে যাইয়া কোর্টে মিথ্যা সাক্ষী দিবা, আর কতকাল এরকম করবা, আর কতকাল গরু চুরি করিবা, আর কতকাল ছাগল চুরি করিবা, আর কতকাল এরকম ভাবে কি করিবা, জমি বাগা দিলে কট লাগাই হালাইবা, আর কতকাল কট দিলে বেশি হালাইবা। এবার একটু ফিরো না এরকম ভাবে সঠিক রাস্তার দিকে। তাহলে তোর ফিরের কাছে নয়। আমি এক জায়গায় গেছি, হুজুর আপনি কার খলিফা? কই কই তুই কার খলিফা হইলে বিশ্বাস করবি? হাসি সালাম দিবি, হানি ওলা খাবি, ক কার খলিফা হইতাম? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খলিফা করে জমিনে পাঠাইছে, ফিল আরদে খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতারা, জমিনে আমি আমার প্রতিনিধি বানাইতাম চাই, তোমরা কি বলো? তুমি আল্লাহর প্রতিনিধি হইয়া, আল্লাহর খলিফা হইয়া তুমি তোমার দায়িত্বের কথা ভুলে গেছো। এই দুনিয়ার কার খোলে খেলাফত দিলে তুমি পাইবা? আরশের মালিক যে তুমি ভুলিয়া আছো।
কি কই হুজুর আপনি কি কাজ করেন? কাজ কর্ম নাই, আল্লাহ দিনের দাওয়াত দিই। তা আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা কোন দি করে? কথা বুঝছেন? হুজুর কইেন না এই কথা, ওই পেনশনের টি হাসলা খাইছি ব্যাংকে ধুইছি, কিছু কিছু দিলে আমি কর না নাউজুবিল্লাহ। আর ওই অমুক মোদি দোকানদাররা টি হাসলা দিয়ে রাখছে, মাসে 30,000 করে দেয়। আমি জমি 2 কানি ধানের উপর লাগাই দিছি। কথা বুঝছেন? আর বিড়ি ফিল্ডে টিয়া 10 লাখ থুইছি, আগামী বছর হেতারা আরো 14 লাখ দিব। তো 14 লাখ থুইলে আবার পরের বছর 18 লাখ দিব। ইন্ডের উপর লাগানি কি রূপে এই হতো হেতারা কে দিছে? আমরা কই দিতাম না। এটি কিন্তু তুমি মাটাত্তর বার করে আনতে আমি হরে হলো লাখ বেচা অসুবিধা নেই। কিন্তু যদি এই ডালার কাছে আবার মুখে মুখে টিয়া দিছে 10 লাখ, আবার মুখে মুখে 14 লাখ, আবার মুখে মুখে 30 লাখ, এইটা কি হতো হইব আমি জানি না। কথা বুঝছেন? আখলিস দিনা গাইয়া ফি কালামাল কালিম। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, তবে সেটা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, গীবত শাকায়াত মুক্ত। মিথ্যা সাক্ষী দিয়ে হাস্যটিয়া বরং হিগিন মুক্ত হইতে হইব। নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? ওরে কথা কয় না। প্রথম ফরজ কিয়া? শরীর পাক। কিন্তু আমরা কোনরকম হাস্যটিয়া দিই লই আইবার সময় ইলিশ মাছ লইয়া আইছে, আর লতি লইয়া আইছে। ঠিক হয়? হ্যাঁ, রাত পাকাই দিছে, সকালে একটা হল হয়ে রয়েছে। আপনি আল্লাহর নাম লই 9টা বাজে দোয়ানে বই হকের দাওয়াত দিতে আছেন, হকের কথা কইতে আছেন। নরেন্দ্র মোদীর মুখে কোরআনের সুনাম মানায় না। যদি বলে এটার মধ্যে কোনো মতলব আছে, কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য কি মতলব খারাপ। হেতারে আসর করতে দেখি না, মাগরিব করতে দেখি না, এশা করতে দেখি না। হেতে তো দেই বুম ফাড়াইয়া কথা বলে। ভুল বললে কি মুখ মিটা হয়? দীপ না জ্বালালে আধার কি যায়? তেমনি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ কি পাবে? তাই বারে বারে বলি রে মন করবে কঠিন আত্মসাধন, আকর্ষণের দুষ্টে মারা দৌড়ি। আল্লাহর দিকে আকর্ষণ করতে যাই, নিজের দিকে টানে। হবে না। নিজের বকর জন্য না, বান্দাকে আল্লাহ হাতে উঠাই দাও। বান্দাকে কি করো? আল্লাহর হাতে উঠাই দাও। 1 নাম্বার কি? শরীর পাক। তুমি খাইলা মদ, খাইলা গাঁজা, খাইলা আব্বা, খাই জেডারে কোবানি শুরু করলা, তোমার তো শরীরটা না পাক, তুমি তো মসজিদে যাওয়ার যোগ্যতা রাখো না। তুমি তো আল্লাহর ফরজের প্রথম ফরজে বাদ পড়ে গেলা। তোমার আমার এই শরীরটা তো কি নয়। আমরা হিসাবরা তো হাদিয়া তো আইলে খুশি, কিন্তু হাদিয়ার মধ্যে ভেজাল আছে। আমরা হাদিয়া কিছু আইলে এটা আলগে থই, এটা আরো হাদিয়া ওয়ালারে খাওয়ানোর চেষ্টা করি। কয় কি রে তোর মা তো কোনোদিন হাদিয়া দিত না, অন্ধে সিন্নি না দিল হুজুর আইজও দিল না, যদি কুত্তের মুখ না দিত। এই কথা কইছে একটা হালাই দিছে। দাদির লগে কি সম্পর্ক? আত্মার লগে আমার দাদির তো সিনন সিগারেট ব্যবহার করে। হাদিয়া হাইলে বেশি বুঝিয়েও যাইতো না। এই হাদিয়ার মধ্যে 20 পয়সা তো থাকতে পারে, খারাপ বস্তু দিয়া তোমার বুঝুর্গি নষ্ট করতে পারে। আল্লাহ 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 আল্লাহ
শরীর ফাঁক, কাপড় ফাঁক। আমাকে একটা লোক 2000 টাকা দিল, হুজুর আপনার এতিম মাদ্রাসার এতিম ছাত্রগুলারে এক বেলা খাওয়াইয়েন। আমি দর্জি দোকানে যাইয়া পাঞ্জাবিটা সিলাই ফেলাইলাম। এই পাঞ্জাবিকে যে পাউডার দিয়া পরিষ্কার করা যাবে, পাক করা যাবে না। এই জন্য বলছে তুমি আল্লাহর ঘরে যখন ঢুকবা তখন কি করিও, হালাল টাকা দিয়া জামা কিনিও, এরা হারামের পয়সার নয়। এজন্য বলেছে শরীর পাক, কাপড় পাক। তৃতীয় নম্বরে যা এরকম ভাবে নামাজের জায়গা পাক বলেন, মসজিদ ঘর কি নাপাক থাকেনি? বাড়ি ঘরে আমরা যেখানে নামাজ পড়ি, মাঝে মধ্যে মা বোনেরা পড়ে, ওই জায়গাটা কি নাপাক রাখেনি? তাহলে এখানে নামাজের জায়গা পাক কেন বলল? আমাদের দেশের কিছু লোক আছে, নাম প্রকাশের প্রয়োজন নাই, তারা কি করে বইন বাগিনাকে ঠকানের লাই। বইন বাগিনায় কে জানে 22,000 জমিটা যদি লই যায় আরেকজনের কাছে বেশি হারায় নাকি, বা নিজেরা বাড়ি করি আমার বাড়ি আদার করে নাকি, তখন হেতে কি আরে বইন বাগিনাকে ঠকানের লাই, ফুফাতো ভাই ফুফুকে ঠকানের লাই, চাচাতো ভাই জেঠাতো ভাইকে ঠকানের লাই, ওই জায়গাটা মসজিদ মাদ্রাসা দান করি দেয়, এখন দান ছিড়েছে। এখন কি হয়েছে? দাম ছিল হয়েছে। আর ওই বেটারা মামলা করলে হিগুন ফেরাও লই যায়, ফেরা তো পৈতৃক সম্পত্তির প্রাপ্য। এখানে আল্লাহ তাআলা বুঝাইছে যে সর্বময় সমন্বয় করি যেন এরকম আল্লাহর ঘরের জায়গাটা নির্বাচিত হয়, আল্লাহ যেন কারো কাছে প্রশ্নবিদ্ধ না হয়, এরা আল্লাহর ঘর যেন কেউ আবার দাবি না করে। কথা নেই, কথা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় একামত উত্তর দেন। আজানের কি দেন? আজানের উত্তর দেন। আজানের উত্তর কি? আপনি আমাকে ডাকছেন, আমি আপনার কাছে যাই দৌড় দিই। ভাই কেন ডাকছেন? আজানের উত্তর দিবেন তো আপনি মসজিদের দিকে দৌড়ি। অনান্য দূর 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 দোয়া করি, দোয়া না বইলেন, জামাত ধরলেন না, এটা উত্তর হইলেন। কি কন? দোয়া হইবেন, সোয়া হইবেন, কিন্তু উত্তর জবাব হইল আপনি মসজিদের দিকে চলেন। এতে 6,000 হয়েছে, 6 কি এটা বুঝিনি। কি কর? কি অহংকার, হাসাদ, পরনিন্দা, মিথ্যা বলা, রিয়া, লোক দেখানো বন্দেগী, তুমি এই 6টাকে তোমার শরীরের থেকে বাইর করে দাও, কানে ছিড়ি হালা। তুমি যতদিন বাঁচি থাকবা তুমি রোজা সব পাইবা, আর তুমি আজাই বছর রোজা থাকবা। তুমি কি করিলা? অহংকার করিলা, হাসাদ করিলা, আইন কাটলা, মিথ্যা সাক্ষী দিলা, সুদের কারবার করিলা, ঘুষের কারবার করিলা, ভিতরের যে লোভনীয় বস্তুগুলা ত্যাগ করতে পারলা না, তোমার এই রোজায় কোনো লাভ হবে না। ঠিক কিনা? অন খেলা চিনি হেতে হুজুর আরে খেলা পর দিতে নাই চলি যাই, খেলা চিনি হুজুরে কয় যাও বাবা, তবে তুমি হালাল খাইও। অন নকটা লাগাই দিছে না, অন ইয়ানো গেলে দেখা দেন খানা জিগা ফাঁকাইছে, মনে হয় যেন ইয়া পরকিয়া মহিলা মহিলা চলি ইয়া। আর কেন যাই কয় তেলা সুদের কারবার করে, খানার ভিতরে গন্ধ লাগে, গন্ধ লাগে। আর কেন যাইলে ঘুষ, আর কেন যাইলে চুরির মাল, চুরির মাল। অন বেচারা হুজুর তো কইছে হালাল খাইও, হালাল খাইও। জোর করি লইলে বেজাল আছে, কেউ বুঝবো, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। এখন হেতে এবার বনে গেছে, কয় কিছু ফল পাকনা খাইব। দেখে যে 12 বছরের একটা মেয়ে ভাত খাইতেছে, ঘরে মা নাই, বাবা নাই। ক মা আমার সারিয়া ভাত খাওয়াইতে পারবা নি? ক পারবো, চাচা পারবো। খাইতে বই কয় রে মাইয়া তো গার্ডিয়ান আছে, ভাত তো ইজ্ঞান ন, এটা তো খান ঠিক হইতো না। ক না হুজুর, মন্তব্য করার দরকার নাই। আমার বাবা ঘর থেকে যাওয়ার সময় আমাকে এই সব কিছুর মালিক বানাই দিয়ে যায়, আর বাবা যখন ঘরে আইয়ে তখন আমার কোনো কর্তৃত্ব নাই, তখন বাবার হুকুমে চলবো। আপনি খান, অন হাতে 2-3 লোকমা খাই, এরকম ভাবে কি করছে ছাড়ানি শুরু করে দিছে, নাকে মুখে হেনা চুরি গেছে। আধা ঘন্টা পরে জ্ঞান ফিরছে, আর কি ব্যাপার আপনি এরকম করছেন কা? কয় লঞ্চ তো সাগর ডুবি যান দিচ্ছে, আমি এটারে ধাক্কাইয়া পালে উঠাই দিছি। কয় তো বুজুর্গ উল্টা টানি পাইলেন, কয় মানি, কয় মানি, কয় কি আপনি বুজুর্গকে উল্টা টানি পাইলেন।
আপনি কি কখনো স্কুল কলেজে যান নাই? কয় গেছি তো। কয় তাইলে স্কুলের অফিস রুমের সামনে একটা বোর্ড থাকে, ছুটির তালিকা বা বিভিন্ন পরীক্ষার ফলাফলের তালিকা, ডেট, এগুলা লাগানো হয়। তো আপনি কি কখনো আল্লাহর আরশের দিকে তাকান নাই যে জাহাজ কোনটা ডুববে আর কোনটা বাইসবে? আজকের এরকম আরশে আজিমের বোর্ডে কি লেখা আছে? আল্লাহ তাআলা তার সমস্ত দুশমনদেরকে এই জাহাজের মধ্যে ঢুকাইছে সুবাই মারার লাই, আপনি এটারে ধাক্কা নিয়ে হালে উঠে দিছেন। বুজুর্গে কি উল্টাটা ভাইলেন আপনি? কয় মা তুমি ছোট মানুষ, তুমি আরশে আজিমের খবর কি করে জানো? কয় আপনি কয়েক লোকমা হালাল খানা খাইয়া এইরকম ছানানি দিচ্ছেন, জাহাজ বই শুরু করছেন, আর মনে হয় 2-4 দিন খাইলে আসমান ফেলি সাগর আনিবেন, সাগর আসমানে উঠাইবেন। আর যেই মেয়েটা জমিনে পড়ার পর থেকে এই 12 বছর পর্যন্ত এক লোকমা হারাম খানা খায় নাই, এরকম সে ফাইবে না, আমনেরই ফাইবেন। ও বাবা, হালাল খানার মধ্যে এরকম বুজুর্গি আছে। যদি এই কালকে পরিষ্কার করতে হয়, 18 মোকাম যদি ক্লিয়ার করতে হয়, কবি বলছে 18 মোকামের মাঝে জ্বলছে একটি নূরের বাতি। কন্যা 18 মোকামের মাঝে জ্বলছে একটি নূরের বাতি, সলিমনি লাল জোহরে সেই বাতি রেখেছে গিরে, কোন সময় কোন যোগী ধরে যে জানে সে মহারতি। সবাই বুঝবে, সবাইকে বোঝা দরকার, তাহলে জমিনের রহমত আরো বাড়বে। এই দেশের 18 কোটি মানুষ সবাই যদি আল্লাহর বন্ধু হয়, অসুবিধা কি? কোনো সমস্যা আছে? কিন্তু আমরা বুঝি ওমাগু তার বাপ ফিরা ছিল, হেতে ফিরইবে, তার নাতি ফিরইবে, আর কেউ দেখত না। আর না একটা রিক্সার ড্রাইভার ফিরইতে হইব, কারণ এই লোকটা ঘুষ খাইব কোন, অফিস আদালত আছে না। শরীরের ঘাম মাটি পড়লে কয় টাকা পায়? যদি এই লোকটা এই টাকা খরচ করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যায় অপরাধ না করে, তাইলে হলে বুঝে হইতেই আইতো না। জুরাইন কবরস্থান, ঢাকা। যারা ইজারা লয় এরা আমাদের ভক্ত, আমাদের মাহফিলে আসে। তো ব্রিটিশ আমলেরও কবর আছে সেখানে। আমি বসলাম, কই ফারুক এটা সিস্টেম কি? মামা এইখান দিয়ে আমরা এই 3 বছর পর কবর গুলা খুলি, পায়ের দিক থেকে করি, যে কবর লাশগুলা ফসে না ওই কবর গুলো আমরা উঠাই না, আবার 6 বছরের সময় উঠাই। যদি দেখি এখনো ঠিক আছে তখন আবার করি না, আবার 9 বছরের সময় করি। 9 বছর পরে এগুলা স্থায়ী হয়ে যায়, এগুলা আর পড়া হয় না। এই কবর গুলা কার? এগুলা বেওয়ারিশ। মানে ঢাকা শহরে যারা ভ্যান গাড়ি চালায়, ভিক্ষা করে, ফুটপাতে শুয়ে থাকে, এই কবর গুলা এখানে হয় বেওয়ারিশ লাশ। দেখেন এই লোকটা মসজিদের ইমাম নয়, মুয়াজ্জিন নয়, কেউ তারে মসজিদে ঢুকি এরকম ভাবে জিকির করতে দেখে নাই। সে মাসে একদিন গোসলও করে নাই, কিন্তু হয়তো মরে রয়েছে 2 দিন আগে, এই লোকটারে নিয়ে এখানে খাদাইছে। আর আজকে সেই কাতারে শত শত মানুষ যাদের কাফনের কাপড় 20 বছর 30 বছরে ফসে নাই, দামি হইয়া রয়েছে, কিন্তু কোনো জমিনে ফসার নাই। আর আমাদের যাদেরকে বীর বুজুর্গ কইতেছে, আঙ্গুরে জেতা থাকতে খাইয়ালাম, মরলে তো উপায় নাই। আমাদেরকে নিজেকে দাবি করার জন্য আমার এই শরীর পাক, কাপড় পাক, আমার এই দেহটাকে পবিত্র পরিষ্কার রাখো মন্তর, দেহ বান্ড ঘর পরিষ্কারে মূল মহাজন আপন ঘরে বিরাজ করে। সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ মান্না গুঞ্জম দর জমিন আসমা লেকি গুঞ্জম দর কুলুবে মুমিনা সিনো আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হায়াত লে সারে জাহা হামারা। বাবা মুসলমান যদি হইতে পারি, এই
মুসলমান যদি হইতে পারি, আমি আপনি যদি আল্লাহর হইতে পারি, দেশে কারফিউ চালু, তবু কি সরকারি গাড়িগুলা চলব কিনা? কথা বলেন না। সরকার কারফিউ দিছে, কিন্তু সরকারি গাড়িগুলা কি বিরোধী দল হরতাল দিছে, তবু কি সরকারি গাড়িগুলা চলব কিনা? আমরা যদি সরকারের দলের লোক হইতে পারি, আরশা আজিমের মালিকের লোক হইতে পারি, ওই খাতায় যদি আমাদের স্পেশালি নামটা থাকে, চৌকিদার হইলেও সরকারি লোক, আল্লাহ তাআলার বন্ধু বান্দাদের খাতায় যদি আমাদের নামটা চৌকিদারের খাতায় দেয়, তবু আলহামদুলিল্লাহ। কারণ চৌকিদার বললে যত সকাল পুলিশ আসবো, পাবলিক বললে তত সকাল আসতে না। সরকারি চাকরির এটাই একটা হ্যাডম। আল্লাহ তাআলার কুদরতি ক্যাবিনেটের যদি আমরা সদস্য হইতে পারি, তাইলে দামে আলাদা। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর জলে যায় রে চলে, কিনারায় আর আসে না, জিনুকে মুক্তা হলে সুখ হয়ে যায়, মুখ খোলে না। গরুর মাথা করস হইলে লম্ফ লম্ফ থাকে না, ব্যাঙের মাথা লাল হইলে দিবসে আর চলে না। কি চলে না? মানুষ যখন দামি হয়ে যাবে, কয় ছেলেটা খুব ভালো, আজে বাজে কোনো আড্ডা নাই, হয় বই একটা হাতে থাকে না মোবাইল একটা থাকে, একলা একটা গাছ তলে যায় বসে থাকে। আসলে সে কি করছে, ওই দূরদর্শী একজনের পাইছে, মাঝে মাঝে ফোন করলে সারে, এলাকাতে ফিল্ডিং মারার দরকার নেই। ঠিক ভদ্র ছেলে আছে না এরকম? সমাজে খুব ভদ্র ছেলে, কারণ সে তো তার পাইছে। আর যেগুলো হায় নয় এগুলো ইমনি ছোটকি সমাজের মধ্যে ফালতু লাইন হিসাবে পরিণত হয়। এরকম আল্লাহর জমিনে যারা আল্লাহকে পাইয়া গেছে, আল্লাহর জমিনে যারা আল্লাহকে পাইয়া গেছে, তারা জমিনের কাহারও সমালোচনা, কারো আলোচনা করার সময় নাই। কারণ গুরুত্বপূর্ণ কথা বলার তো সুযোগ নাই। সামান্য সময় দিয়ে আমাকে এখানে বসানো হয়েছে। আপনাদের জন্য একদিন, আমাদের প্রতিদিন, আর আপনাদের একদিন 12টা, আমাদের কি দিনের বেতন 5 জায়গায় যাইতে হয়। বাবা একটু দাওয়াত দিয়া যায়, আমার বাড়ির যাওয়ার লাইন, আমার মুরিদ হওয়ার লাইন, আপনাকে দামি করার লাইন। 4টা দোকান, 5টা দোকান, একটা মার্কেটের মালিক, 6-7টা ব্যাংকে তার এরকম অ্যাকাউন্ট, টাকা বান্ডুল, 10 টাকা খাইলে 1000 টাকা লড়ায়। কি কর বাংটি আসেনি? অনেকে বান্ডুল বার করে একখান বার করে, বাংটি আসেনি। কিন্তু আজকে দোকান হাসকান তো দূরের কথা, এরকম ভাবে বাজারের এক দোকানে বইটা হতে ডরায়, কোন দেনাদারে চাই নিয়ে। বাচ্চা চকলেট চাইলে দিতে পারে না, মায়ের ওষুধের জন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট লইতে পারে না। কেন? টাকার গরমে আর শরীরের গরমে কত কি যে করছে সে কইতে পারিব না। আল্লাহ তাআলা নারাজি হইয়া প্রথমে তার থেকে তার ব্যবসা বাণিজ্য অর্থ নিয়ে গেছে। এবার তার সামনে তার মায়ের অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ভাইয়ের অসুখ, এই মামলা, ওই মামলা, ওই মামলা। কিন্তু যখন টাকা ছিল তখন এত মামলা ছিল না, এত বিমারিও ছিল না। কিন্তু আজকে সে প্রথমে টাকাটা চলে গেছে, তারপরে বিপদ বাড়া শুরু হয়েছে। আইজও সে বুঝে না আমি কি দোষ করছি, আল্লাহ কেন আর এত বিপদে হারাইল। কিন্তু টাকার গরমের সময় যে সে কি করছে কথা ভুলে গেছে। দুপুর বেলা কি দি খাইছে এ কথা জিজ্ঞাসা অনেকে কইতে দিত। তো সে 10-20 বছর আগে টাকার গরমে কি করছে, কারে কোন ধমক দিছে, কে ডাক দিছে আর সালাম লয় না, এই কথা কি ওর খেয়াল আছে? অনক আল্লাহ আমি কি দোষ করছি। আর যাদের কাছে আইজো সামাজিক সম্মান আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাদের জন্য দাওয়াত। ওদের মতো যেন তোমার আর আমার ভাগ্য না হয়, এই জন্য শরীর এবং টাকার গরমে কোনো আকাম কুকাম করা যাবে না। কারণ এই টাকা এটা শান্তি চায়। যখন এই টাকা দিয়ে আকাম কুকাম শুরু হয় তখন সে ছুটাছুটি করে, কোথায়
কোথায় গেলে শান্তি পাবে? কারণ এই টাকার গোলা এবং জায়গা এটা একটা বাউয়া ব্যাংক, এটা শুধু লাফাইতে থাকে কোন জায়গায় যায় শান্তি পাবে। সাহারুল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন জমি আসমানের নিচে জমিনের উপরে যা কিছু হইতেছে ও দুনিয়ার মানুষ সেটা তোমাদের দুই হাতের কামাই। এই করোনা ভাইরাস, এই মহামারী, এই এরকম সংঘর্ষ, এরকম অনাবৃষ্টি, অতিরিক্ত ফসল না হওয়া, এই সমস্ত গুনাহ আমার আর আপনার গুনার কারণে হচ্ছে। এটা আল্লাহর কালামের ঘোষণা। বান্দা তুমি হয়তো মনে করিবা আমি গুনাহ করছি, আমি এরা কষ্ট পাইও না, বিধান একটু উল্টো। আল্লাহ পাক বলে যে তোমার সামনে তোমার শিশু বাচ্চাকে মৃত্যুবরণ করবে, তোমার সামনে তোমার শিশু বাচ্চা বিমারে কাতরাবে, তোমার সামনে তোমার মা বিমারে কাতরাবে, তোমার সামনে তোমার ভাইকে পুলিশ নির্যাতন করবে, তখন তুমি নিজে নিজে জ্বলবে আর মরবে। তোমার নিজের হইলে তুমি এত কষ্ট পাইতে না, তোমার আপন জনের উপরে মুসিবত আসার পরে তুমি যেরকম জ্বলতেছ আর মরতেছ, তোমার সামনে ঘটনাগুলো ঘটাইয়া তোমাকে তিলে তিলে জ্বালাবে। আর আল্লাহ পাক চাইবে বান্দা এত কিছুর পরেও এরকম কি করেনি, আমার দিকে একটু ফিরে আসেনি, একটু তওবা করে কিনা, একটু তওবা করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুইটা চক্ষু দিছে কত দামি করে। যার দুইটা চক্ষু নাই, যার দুইটা চক্ষু নাই সে বুঝে চোখের দাম কত। মাঝে মাঝে তো একটু সামান্য চোখের বিমারি দিয়া বুঝায় চোখের দাম আছে না নাই। এই হাতের দাম কত, মাঝে মাঝে তোমার সামনে হাত নাই এলাকে দেখো, সেটা শিক্ষা তুমি নিতে পারো না, আমি নিতে পারি না, এই জন্য একটা হাত ভাঙি দিয়ে একটু গলায় ঝুলাই দেয়, তুমি যেন তবুও মালিকের এই দামকে স্বীকার করতে পারো। পায়ে একটা অ্যাক্সিডেন্ট করাইয়া 6 মাস ঘরে বসাই রাখে, এই পায়ের নেয়ামতটা তুমি যেন দিতে পারো, যে তুমি দীর্ঘ 40 বছর দাও নাই, 50 বছর দাও নাই, আজকে 2 মাস একটু পা পিছলাইয়া তোমাকে ঘরে শোয়াই রাখছে। পায়ের দামটা বুঝান আল্লাহ। কি কর আল্লাহ আমাদের সঙ্গে আছে, এটা কি আমরা বিশ্বাস করি? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে। অ্যাটেনশন ইজ দ্য ফোকাস অফ মাইন্ড। তুমি যদি মনোযোগ না দাও, তুমি যদি ধ্যান মুরাকাবা না করো, তাহলে তো তুমি আল্লাহর কুদরত পাবে না। আল্লাহর কুদরত পাওয়ার জন্য তোমাকে, আমাকে, বাবারা আর ভাইয়েরা, ও ফরদার আলালের মা ও বোনেরা, আমাদেরকে সংযমী হইতে হবে। আমাদেরকে আজকে যে যা হইতেছে, আমার বিপদ আপদ বালা মুসিবত সবগুলা আমার গুনার কারণে হচ্ছে, এই কথাটাকে আমরা স্বীকার করি, আমরা তওবা করি যে আর অপরাধ করতে পারবো না। আমি আমার আল্লাহর কাছে ফিরে যাই। আমি কি করি? আল্লাহর কাছে আমি ফিরে যাই, আমি তওবা করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি কি করব? সকাল সন্ধ্যা জিকির করব, সুবহানাল্লাহ। সকালে 100, সন্ধ্যা 100, তাহাজ্জুদে 100, আলহামদুলিল্লাহ। সকালে 100, সন্ধ্যা 100, তাহাজ্জুদে 100, আল্লাহু আকবার। সন্ধ্যা 100, সকালে এরকম, সকালে 100, তাহাজ্জুদে 100, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে 200, সন্ধ্যা 200, রাতে তাহাজ্জুদে 200, এরকম আল্লাহ আল্লাহ। সকালে 400 বার, মাগরিবের পরে 400, তাহাজ্জুদের পরে 400, এইভাবে 40টা দিন একটু করেন। তারপরে আপনি বুঝতে পারবেন যে এরকম ভাবে চৌধুরী দরবার সাহেব কি ছিল, আমি কি ছিলাম, আমি এই 40 দিনে কি হয়েছে। আরেকজনে মাপতে হইলে, কারণ আমার কাছে তো কষ্টি পাথর নাই, যার কারণে আমি ইমিটেশন রে কই, এরকম ভাবে স্বর্ণরে কই ইমিটেশন। আমাকে তো কষ্ট হইতে হবে, তাহলে আমি মানুষ চিনতে পারবো।
মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা ঘটনা বলে শেষ করব 5-7 মিনিট। আপনারা খেদমতের সাথে রেডি হন। এরকম বলতেছে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক শহরে গেছেন, দক্ষিণ হাতিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনার একটা জেলা, আমরা অনেকেই যাই নাই। এরকম দিনাজপুর, এরকম কুয়াকাটা, এরকম সন্দ্বীপ, এরকম একটা দ্বীপে গেছেন তিনি, কখনো আর যান নাই। একটা শিশু বাচ্চা মাটি নিয়ে খেলে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়া সে খাড়াই গেছে, দাঁড়াই যাই, আসসালামু আলাইকুম ইয়া মালিক বিন দিনার। মালিক বিন দিনার চমকি উঠল, আমি এই শিশু বাচ্চাটার নাম আইজো বলতে পারি না, সে আমার নাম, আমার বাবার নাম বলিয়া দিল। এই ছেলে তো সাধারণ ছেলে নয়। ক বাবা তুমি আমাকে কিভাবে চিনো? ক মালিক ভাই সুবহানাল্লাহ। আহারে মালিক ভাই মনে এত তালতো ভাই, আহারে মালিক ভাই তুমি সেই দিনের কথা ভুলিয়া গেছো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে তোমাকে আমাকে সমস্ত রূহগুলোকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? ও মালিক ভাই সেদিন তোমার বাবা দিনার আমার ডাইনে আর তুমি আমার বামে, আমরা সকলে মালিকের জবাব দিয়েছি কালু বালা, নিশ্চয়ই নিশ্চয়ই মাবুদ আপনি আমাদের রব। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আরো কয়েকটা প্রশ্ন করলেন, এরকম তিনি এইভাবে উত্তর দিলেন, সময় নাই। ও বাবার আর ভাইয়েরা, মানুষ দেখে মানুষ সবাই চিনে না, আল্লাহ তাআলা সবাইকে এই যোগ্যতা দেন নাই। এই শিশু বাচ্চা এরকম ভাবে ফরিদউদ্দিন আক্তার রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, সুবহানাল্লাহ। কারণ যেই ছেলে ডিসি হবে ছোটবেলায় তাই তার চলাচল ভিন্ন, তার পড়ালেখা 1 2 3 এরকম বাবা স্কুল, প্রাইমারি, হাই স্কুল, ভার্সিটি লেভেলের পড়ালেখা তাকে ভিন্ন, তাকে চরিত্রই অন্যরকম থাকে। যেই ছেলে ইমাম হবে, ওয়াইজিন হবে, ছোটবেলা থেকেই এরকম ভাবে তার চরিত্র ওইরকম আল্লাহ পাক গড়াইয়া তোলে। ও বাবার আর ভাইয়েরা, আল্লাহর এই জমিনে যতদিন বাঁচিয়ে থাকি কি করব? আমি নিজেকে এরকম পূত পবিত্র রাখবো। এই সমাজ কাদাযুক্ত, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, বাইং মাস এরকম ভাবে কাদার ভিতরে থাকে, যেরকম গায়ে কাদা লাগে না। যদি কেউ আল্লাহর বন্ধু বান্দা হইতে চাও তাহলে জমিনের বুকে এরকম ভাবে এমন মূল্য হবে না। কারণ জমিনের বুকে যারা সালিশদার আছে, জায়গা জমিন হ্যাজ বুঝে, এটাকে দাম বেশি। কি কর? কারণ এটাকে আমানতদারি বেশি, এটাকে দমকিদারি বেশি। হ্যাঁ, কিন্তু দরবেশ লোক, ফকির, পাগল লোক, এদেরকে তো কেউ বলায় না, বলায়নি, সালিশে বলায়নি। এটা করে কি সভাপতি বানায়নি, প্রিন্সিপাল বানায়নি, বানায় না। ও বাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সালেহীন বান্দাদের সাথে থাকো। কার সাথে? আব্দুর রহমান নামে এক ব্যক্তি জান্নাতের জমিনে থাকিয়া এরকম ভাবে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার একজন বন্ধু ছিল হাসান, তাকে ছাড়া আমি সকালের নাস্তা খাইতাম না, রাত্রে তাকে না দেখলে আমার ঘুম হইত না। ছোটবেলা থেকে একভাবে ছিলাম, বুড়ো হওয়ার পরেও আসরের নামাজ পড়ি বসি বসি গল্প করতাম, বাড়ি যাইতাম না। মাগরিব পড়ি এক কাপ চা খাইতাম, এশা পড়ি একজন আগাই দিয়া বাড়ি যাইতাম। ফজর ওয়াক্তে যাইলে আবার দেখা হয়ে যাইতো। আল্লাহ আমার বন্ধু হাসান কি দুনিয়ার জমিনে আছে না কবরে আছে, আমাকে একটু দেখাও। আমার আল্লাহ বলো, ফেরেশতারা আমি নবী রাসূল ওলামায়ে কেরাম পীর বুজুর্গ জমিনে পাঠাইছি আমার অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, আমার চরিত্র বোঝানোর জন্য, আমার ওয়াদা পৌঁছাই দেওয়ার জন্য। আমি এরকম ভাবে ওলামায়ে কেরাম বয়ান করেছে, আমি জান্নাতীদের সকল আশা পূরণ করব। আমার এই বন্ধু আব্দুর রহমান সে আশা করেছে তার বন্ধু হাসানকে চাইবে। হাসানের ফেসবুকটা চালু করে দাও। কি কন? তো ফেসবুক চলছে, কিন্তু আপনার আমার জীবন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এর
বান্দা তোমার এরকম ভাবে জীবনকে রেকর্ডিং ভিডিওর ব্যবস্থা আছে, যেই দিন তুমি এরকম অস্বীকার করিবা তোমার এই 60 বছর 40 বছর 25 বছর এরকম 20 বছর 15 বছরের ভিডিও সেই দিন তোমার সামনে পেশ করা হবে। হইবনি যখন তার ভিডিও সে দেখবে এরকম জাহান্নামের নিম্ন দেশে পানি এরকম টকবকের মধ্যে হাসান হাবুডুবু খাচ্ছে, চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমার বন্ধু হাসান মসজিদের সভাপতি ছিল, মাদ্রাসার সেক্রেটারি ছিল, এলাকার জন সোসাইটির ক্যাশিয়ার ছিল, জমিনের মানুষ তার কাছে আমানত রাখতো, জমিনের মানুষ তাকে ভালোবাসতো, সে হজ করেছে, সে এরকম ভাবে নামাজি ছিল, কিন্তু সে কি কাম করিয়া তলে তলে কি কাম করিয়া জাহান্নামে গেছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ 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 ও বাবারাম কি কইল আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার দিয়া দিল ফেরেশতারা হাসানকে আনিয়া দাও আব্দুর রহমানের সামনে, বড় হোটেল গুলাতে পেজ উঠাই কিনা সামি দিয়া এরকম ভাবে 70,000 লোক উঠে একটা সামিসের মধ্যে চাকনিতে 69 চাকনি হাসান নাই, 70 নম্বর চাকনিতে হাসান। এরকম আব্দুর রহমান বলে হাসান তুমি কি করলা? এরকম ভাবে সমাজের মসজিদের সভাপতি ছিলা, তুমি মসজিদ মাদ্রাসার সেক্রেটারি ছিলা, সোসাইটির সেরকম ভাবে ক্যাশিয়ার ছিলা, ভালো মানুষ ছিলা, তুমি কি করলা? কি কাম করিয়া জাহান্নামে গেছ? বাইতুল মোকাররম দক্ষিণ গেট স্টেডিয়ামের দিকে হাঁটতেছি, মোবাইল একটা কানের মধ্যে, এক পাগলা এরকম তার গায়ের মধ্যে জামা নাই, গামছা একটা ফেসানো লুঙ্গির উপরে, হেতে গান ধরছে, দেখতে দেখায় ওলি আল্লাহ, কথা শুনি ওলি আল্লাহ, তলে তলে দুধ কলা খা। ঠিক উর্ফিদি হনি ওলি আল্লাহ, সুরত বুজুর্গ লাগে, নবীদের মতন হবে কথা, এরকম সাহাবায়ে কেরামের মতন হবে পোশাক, কিন্তু কাম করি উল্টা পাল্টা। ঠিক নামে বুজুর্গ খাই গেছে, কিন্তু তলে তলে দুধ কলা খায়। কোন কলা বুঝেন তো? কথা বুঝছেন? এখন কো হাসান তুমি তলে তলে কি কাম করছো? বন্ধু সেই কথা আর বলিস না, দুনিয়ার জমিনে করেছি, আখিরাতে এখন আর গুনাহ করার সুযোগ নাই, তওবা করার সুযোগ নাই, অথবা সেই কথা বলিয়া আমাকে লজ্জা দিও না। বন্ধুরে তুমি কি করো? আমার জন্য একটু দোয়া করো। ওলা দুনিয়ার জমিনে ওয়াজের মধ্যে শুনেছি জান্নাতীদের দোয়া আল্লাহ কবুল করবে। এর যে আব্দুর রহমান হাসানকে খুঁজিয়ে নিছে, এই আব্দুর রহমান কি হাসান আল্লাহ দোয়া করব না? করতো না। হাসান হাত উঠানোর আগেই আমার আল্লাহ বলে, ও বন্ধু আব্দুর রহমান তুমি কি করতে চাও? তোমার মনের অবস্থা আমি মাওলা বুঝি। এর এই মনের অবস্থা জমিনের কেউ বুঝার নাই। মালিক বলতেছে আব্দুর রহমান তোমার মনের অবস্থা আমি মাওলা বুঝি, তুমি কি চাও? আব্দুর রহমান তোমার সম্মানার্থে আমি হাসানকে মাফ করিয়া দিলাম। আব্দুর রহমান হাসানের সম্মানার্থে হাসান নিতে যত মানুষ এই জাহান্নাম থেকে উঠেছে সবাইকে আমি ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সলিহিন বান্দাদের সাথে থাকো। এরে বাবা একজন নেককারের লগে সম্পর্ক থাকলে এরকম ভাবে দুনিয়াতেও দোয়া কবুল হবে, আখিরাতেও তোমাকে আল্লাহ পাক তার উসিলায় সেবা করবে, হেফাজত করবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। আল্লাহ ওয়ালা খোঁজ করে নিতে হবে। আর খোঁজ করতে যদি আমি ভুল করি সেটার জন্য আমি দায়ী। সেটার জন্য কি তরকারির লবণ তো বারবার চায়। কি কন জীবন মরণের সাথে কি ভালো করে খুঁজি নিবে না?
নেবার দরকার আছে না? কি কন? সময় আছে এখনো। কারো না কারো হাতে হাত রাখি বয়াত হইয়া যায়, আর তার দেওয়া আমল অনুযায়ী চলার চেষ্টা করি। ঠিক এই হুজুরে এই কথা কইছে, ওই হুজুরে ওই কথা কইছে, ওই হুজুরে এই কথা কইছে, এগিন শোনার এখন আর সময় নাই। এগিন শুনবেনও না, বলবেনও না। কি কারণ যাদের যোগ্যতা আছে তারা মাঠে নামি খেলা হইব কইতো না। যোগ্যতা যাদের আছে তাদের নামাজের মুসাল্লায় বসে কি করবে, চোখের পানি ফেললেই যথেষ্ট। জমিন সয়লা বন্যা হয়ে যায়, তারা আমল তাবল বলবো না। সালাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি বুয়ালি গোলন্দাজের কাছে চিঠি লিখছে, তুম কাফের হো গিয়া। তিনি অপর পিঠে লিখলেন, জনাব আপনার চোখে যদি মনে হয় আমি কাফের হয়ে গেছি তাহলে আমার কোনো আপত্তি নাই, তওবা করলাম আর পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল পূর্বকালের বুজুর্গদের নসিহত, আদব। আর আজকে আমরা একজন আরেকজনের দনজন, কারণ বিতর্কিত দুই দল খারাপ। দোনোফিডে কি একই হুকনে এখন বিজা কোন যাইতে, বিতর্কিত দুই দল কি খারাপ। তুমি আমাকে আমার মার নাম ধরে বাবার নাম ধরে গালি দাও, প্রতিবাদ করবো না। কেউ যদি প্রতিবাদ করে তাকে দোয়া করব না, তারকে অভিশাপ দিব। কারণ সে বুঝে না, এজন্যই দিছে। তাকে বুঝতে দাও, তার জন্য দোয়া করো। তবে আমাকে আমার মাকে বাবাকে গালি দিচ্ছ কিছু বলবো না, কিন্তু দয়াল নবীকে আমার মাওলাকে ধরে তুমি কোনো কুটাক্ত করছো, তোমাকে সারাইতে যাইয়া যদি জাহান্নামে যাওয়া লাগে, দুর্যোগে যাওয়া লাগে, জেলখানে যাওয়া লাগে, এরকম শহীদ হওয়া লাগে, সেটার জন্য আমরা প্রস্তুত। আল্লাহ পাক আমাদেরকে অল্প সময় কিছু কথা বলছি। আসর থেকে ওলামায়ে কেরাম তো কোরআন হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান করেছে, আমি তো বয়ান করতে পারিনি। এমনি কিছু কথা বলছি, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়াশ। কি কোন ওয়াশ করার দরকার আছে না? মাঝি ঘষি ঠিক না করলে রং লাগাইব কোনায়, আগে মাজন লাগে না। এই জন্য নিজেকে একটু ফুত পবিত্র করার জন্য এই অল্প বয়ানে হইতো না। যদি ভালো লাগে তাইলে আসিয়ে লক্ষ্মীপুর দেখা হবে, কথা হবে। এরকম ভাবে রাত্রে 10টা 11টা 12টা বাজে যাইলে দুয়ার খোলা। কারণ মুয়াজ্জিনদের তো 11টা ধরে দুয়ার লাইলে গরম হয়ে যায়। আমরা গরম হইতেন না, কারণ রাতটা আমরাও ঘুমাই না, আমরাও ঘুমাইতাম না। সুযোগ হইলে কথা হইব, আর নইলে নামাজ কেন হই আমরা হলে জিকির যেটা করি আমরা আশা নিজেকে বদলাই, জগৎ বদলে যাবে। একজন যদি আল্লাহ থেকে, কারণ আমাদের দেশে প্রধানমন্ত্রীর পিএস থাকলে আমরা বড় খুশি, এমপি সাহেবের পিএস এর লগে সম্পর্ক রাখলে খুশি। কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে হইলে তো যারা আগে আল্লাহকে পাইছে, সাধারণ একটা ভোটার আইডি করতে গেলে, জমিনের খাজনা দিতে গেলে আগে যেতে দিছে হেতা 60 জনই। তা আল্লাহকে পাইতে গেলে কি কোন আগে কারা নামাজের মধ্যে মেরাজ পাই হইছে, তারা বলবে না। যদি কৌশলে বোঝানো যায় তাহলে হে কেমনে পাইছে আপনারা বুঝাইব। সে আল্লাহ পাকের কুদরতে যা কেমনে শুনে এটা বুঝাইব। সেই রকম কি দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সামান্য কথার উপর আমল করার তৌফিক দেন। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না। ইনশাআল্লাহ আমরা কোনো ফাংশন থাকলে